আসসালামু আলাইকুম। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ভাইয়া ছাদ ঢালাইয়ের সময় এক বস্তা সিমেন্ট যখন দেই, এক বস্তা সিমেন্টের সাথে কয় ঝুড়ি খোয়া এবং কয় ঝুড়ি বালি দেব। এই বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব, আশা করি সবার উপকারে আসবে। তাহলে চলুন আমরা এক বস্তা সিমেন্টের সাথে কয় ঝুড়ি খোয়া এবং কয় ঝুড়ি বালি দিতে হয় সেই বিষয়টা আমরা দেখব। ধরি আমরা 1, 2 এবং 4 রেশিওতে ছাদের ঢালাই করব। এখানে মনে রাখি 1 হলো সিমেন্টের পরিমাণ, 2 হলো বালির পরিমাণ এবং 4 হলো খোয়ার পরিমাণ। এখন আমরা খেয়াল করব যে ঝুড়ি দিয়ে খোয়া এবং বালি দিব সেই ঝুড়ি সাইজগুলো যেন একই রকম হয়। এখন ধরলাম 1 বস্তা সিমেন্ট আমরা ঝুড়িতে মেপে পেলাম 2 ঝুড়ি, তাহলে 1 বস্তা সিমেন্ট হলো 2 ঝুড়ি। এখন বালির পরিমাণ হবে, আমরা যে 2 ঝুড়ি সিমেন্ট পেলাম এই 2 ঝুড়ির সাথে 1, 2, 4 রেশিওর 2 দ্বারা গুণ করব, সেক্ষেত্রে হয় 4 ঝুড়ি। এবং খোয়ার পরিমাণ হবে, আমরা যে 2 ঝুড়ি সিমেন্ট পেয়েছিলাম তার সাথে 1, 2, 4 রেশিওর 4 গুণ করব, অর্থাৎ 8 ঝুড়ি খোয়া হলো। এখন সর্বশেষ আমাদের হিসেব হলো 1 বস্তা সিমেন্ট অর্থাৎ 2 ঝুড়ি সিমেন্টের সাথে দেব 4 ঝুড়ি বালি এবং 8 ঝুড়ি খোয়া। এভাবে ঢালার ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখবো যে ঝুড়ির সাইজগুলো যেন সবই একই হয়, এবং সিমেন্ট যখন ঝুড়ি দিয়ে মেজারমেন্ট করব তখন ওই ঝুড়িতে যেভাবে আমরা খোয়া এবং বালি ভরবো সেইভাবে আমরা সিমেন্টটা ভরায় 1 বস্তা সিমেন্ট কয় ঝুড়ি হয় সেটা আমরা হিসেব করব। ধন্যবাদ।